হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছেন বলুন? এই যে সেদিন বলেছিলাম না, পদ্মের টিউবারগুলো তুলেছিল, দেখুন কি অবস্থা। কত পদ্মের টিউবার, একটা করে টিউবার লাগালে কত করে হয়ে যায় দেখুন। যদি কারো লাগে তো বলবেন, নিতে চলে আসবেন বাড়িতে, ফ্রিতে দেবো। 1 পয়সা লাগবে না, বিনা পয়সায়। আমি গাছ এমনি এমনি দিই চারিদিকে। আর এই যে গাছটা দেখবেন কত ছোট্ট ছোট্ট পাতা গজিয়েছে, তান হেজি হয়ে যাচ্ছে। আমি ধরি, দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট পাতা গজিয়েছে। এই গাছ লাগানোর পরে পাতা গজানোটা বেশ, মানে এই পাতা গজানোর অপেক্ষায় বসে থাকি আর কি। একটু করে পাতা ছাড়লে তবে মনটায় শান্তি হয়। আমার বর তো ফোন করছে আর জিজ্ঞেস করছে পাতা ছাড়লো। দুপুরবেলায় ভাবলাম আমার শরীর ভীষণ টায়ার্ড, একদম বইতে পারছিলাম না। দেখুন আমি কেমন হয়ে গেছি, আমার নিজেই নিজেকে চিনতে পারছি না, এত বাজে হয়ে গেছি কি বলবো। দিয়ে চলেছি ইয়েতে, চলুন কোথায় চলেছি বলবো না, দাঁড়ান। এটা আমাদের সুরাক। আমার বরের কত জুতো দেখছেন। আমাদের খুব বাড়িতে জুতো নিয়েছে, আমরা খুব জুতো আছে আমাদের বাড়িতে প্রচুর। মা স্নান করছে, এই যে ঠাকুর পুজো করতে পাইনি একটু প্রবলেমের জন্য, শারীরিক অসুস্থতার জন্য মেনলি। আর এই যে দেখছিলাম ফুল, ধুতুর নিচে যে ধুতুরা গাছটা আছে সেটা ফুল হচ্ছে নাকি, দেখলাম যে না হয়নি। কত জবা ফুল দেখুন, যে আমি পুজো করতে পারিনি ওই জন্য জবা ফুলে ভর্তি। ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। চলুন দেখি, এটা একটা আমাদের তো চেনা গলি, এই গলিপথ আগে সারা করি, তারপরে এখন যাওয়ার কথা ভাবি। গলিপথ সারা করি, প্রচণ্ড ঘাস হয়েছে, নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে, তাই দেখছিলাম। কি রোদ দেখুন না, কি প্রচণ্ড রোদ। ভর দুপুর আমি বেরিয়েছি। এত সেদিনকে রোদের তাপ ছিল কি বলবো, প্রচণ্ড রোদের তাপ। সবাই শুধু আমাকে জিজ্ঞাসা করেছে আমি কেন ছাতা মাথায় দিইনি। আমাদের মানে বাড়িটা এত ভেতরের দিকে না, আমাদের গলি থেকে মেন রোড না আর কি, মানে সাইড মেন রোডের আসতেই কত সময় লেগে যায়। এই রাস্তাটা আপনারা চেনেন, এর আগেও দেখিয়েছি। এই দিকের গলিটাতে আমি একটা কারণেই আসি, বিশেষ করে আবার দুপুরবেলা, অন্য কোনো কারণ নেই। বিকালে হলে তবু অন্য কোনো কারণ থাকতো। ওই দেখুন হাঁড়িগুলো দেখা যাচ্ছে, ও লাল ঢাকা দেয়নি তো ওই জন্য চিনতে নাও পেতে পারেন। এই যে রান্না করিনি দুপুরে, এখনো হাঁড়ি ঢাকা খোলেনি, আমার সামনে এই যে ঢাকা খুলবে, সব সাজাচ্ছে, আমি চলে গেছি। ভোর ভোর খিদেও পেয়েছিল প্রচুর। খোল বাবা, ঢাকা খোল, ঢাকা খোল, আমার আর ভালো লাগছে না। এই বিরিয়ানি কাটাটা দেখতে ভীষণ ভালো লাগে। আজকে আর ওই দিকটায় দাঁড়ায়নি, এই দিকটায় দাঁড়িয়েছি বলে একটু দেখতে অসুবিধা হচ্ছে কাটাটা।
ব্রেস্টের পিস না আমার খুব প্রবলেম হয় দিলে। প্রথমে ভেবেছিল 1 প্যাকেট, দিয়ে বললাম না, আর একজন যাত্রী আছে বাড়িতে, কিছু লক্ষ্য করছেন কি আপনারা? তো আপনাদের অবগতির জন্য বলে দিই, ডিম দেয়নি, কারণ ডিম সেদিন ছিল না, শুধু চিকেন আর আলু। ডিমটা না দেওয়াই ভালো, কারণ আমারও ডিম ভালো লাগে না খুব একটা। ডিমটা তো আবার রেখে দিন, তারপরের দিন আবার ডিমের ঝোল করে নিই। দোকানটা থেকে বেরোতে ইচ্ছে হচ্ছিল না। আর সেদিন শারীরিক অসুস্থতাও ছিল প্রচুর। বিরিয়ানিটা আনতে যাওয়ার আমার ক্ষমতা থাকেনি সেদিন। যখন দুপুরে বিরিয়ানিটা আনতে যাই, তখন মনে হচ্ছিল না বাড়িতে আলু সেদ্ধ ভাত করে নিলেও ভালো হতো বোধ হয়। এত কষ্ট হচ্ছিল কি বলবো। প্রচন্ড কষ্ট হচ্ছিল। বিল পেটানো হয়ে গেছে, ওই জন্য একটা জিনিস দেখাবো, ওই জন্য 10 টাকা করে কম নিল, ডিম ছাড়া দিল বলে। এই রাস্তা দিয়ে দুপুরে আসা মানে আমি বিরিয়ানির জন্য আসি, না হলে আসি না। কি করতে আসবো, আমি দুপুরে বেরোই না সাধারণত। আজকেও গলার অবস্থা একটু ভালো একটু খারাপ। বুকে সর্দি জমে আছে হালকা হালকা। এসে দাঁড়িয়েছি ছোটকার কাছে, এসে দাঁড়িয়েছি, ইনি আমাদের মাংসের দোকানের লোক। গল্প করছি, কুম্ভ স্নান নিয়ে গল্প করছি, কি করব বলুন। আমি তো গেছি, গিয়ে স্নান করিনি, ওই নিয়ে ছোটকা বলছে তোমরা ঢুকতে পেরেছিলে, স্নান করনি কেন তুমি? তাহলে তুমি যখন ঢুকেছিলে তুমি কেন স্নান করনি? ওই নিয়ে যুক্তি অযুক্তি বিভিন্ন রকম সলা পরামর্শ চলছে। চলুন আমরা সলা পরামর্শ করি চুপচাপ। সলা পরামর্শ সারা হলো, এবার আমি মোটামুটি বাড়ি ফিরে সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম কফি। বহুদিন পরে কফি খেলাম, বেশ মনটা ভালোও লাগলো। সেই কাপ ভেঙে গিয়েছিল কফিটা পড়ে আছে। কাপটা কবে ভেঙে গেছে, যেদিন কিনেছিলাম তার পরের দিনই ভেঙে ফেলেছি। অথচ ওই কফিটা বলছি, কফি মগটা, আর অথচ ওই কফি মগটার জন্যই আমি কিনেছিলাম এই কফিটা। এটা আমার দুধের হাঁড়ি, এটা একটা নয় দুটো। সেই 0 সাইজ নাকি সাইজ বলে না, এই যে মা মোচা, এই রে মোচার তরকারি যেদিন করবো সেদিন আমি ভিডিও করবো দাঁড়া।
এই টকটা ফ্রিজে ঢুকিয়ে দিই। ছোলা ভিজত দেবো, মোচাটা ইয়ে করেছি। যে নেক্সট টাইম মোচা করবো সেদিন অবশ্যই ভিডিও করবো। খুব সুন্দর করে মোচা করি আমি। ব্যাস এ থাক, একটা প্লেট চাপা দিয়ে রেখে দিই। এইসব করতে করতে দুধ গরম হয়ে গেল। ও চিনি দিতে হবে, ভুলে গেছি, মনে নেই। আমি এত দুধ খেতে পছন্দ করি, কি বলবো। ব্যাস এবার নামিয়ে নেবো, দিয়ে কফিটা গুলবো আর খাবো। আমার দুধ ধরার কেরামতিটা দেখায়। সাঁড়াশি দিয়ে হাঁড়ির দুধ ধরলাম, ধরে নামালাম, নামিয়ে এবার এটা ঢাললাম, ঢেলে এই যে 1 চামচ চিনি দিয়ে দিয়েছিলাম, 1 চামচ ভর্তি 1 চামচ কফি দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল কফি। কতটা আছে দেখালাম, দেখছেন, যেমনকে তেমনই। কফি খেতে আমি খুব পছন্দ করি, কিন্তু দুধটা আমার বরের জন্য রেখে দিতে হয়, তো ওই জন্য খেতে পায় না। আর আমার আমুল দুধের কোনো কিছু খেতে ভালো লাগে না। এই চা কফি গরুর দুধের খেতে ভালো লাগে। তো চলুন আমি কফি খাই। আমি কফি খেতে খেতে ভিডিওটি শেষ করি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন গুলি তবে তো খাবো, মাঝে একবার টেস্ট করে নিই মিষ্টি মিষ্টি সব ঠিক আছে নাকি। ফু দিতে হবে, যা গরম। তো চলুন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কি বলি বলুন তো, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর এভাবে পাশে থাকুন, আমার ভালো লাগবে। আর কি বলবো বলুন, ভালো থাকবেন, ভালো রাখবেন। আবহাওয়া চেঞ্জ হচ্ছে, শারীরিক এবং মানসিক দুটোই সুস্থ থাকবেন আর ভালো রাখবেনও। ওকে, থ্যাংক ইউ, নমস্কার।